নামাজ পড়তে যাইতাছে। আরে হ্যাঁ, ও প্রতিদিন নামাজ পড়তে যায়, ওর কারণে আমার প্রত্যেকদিন বাড়িতে কথা শুনতে। আরে হ্যাঁ, আমার আব্বু বলে আদের নামাজ পড়তে যায়, তুই নামাজ পড়তে পারস না? আমি তো সারাদিন খেলা করেই সময় পাই না, নামাজ পড়বো কখন? আচ্ছা দাঁড়া, ওর একটা ব্যবস্থা করতে হবে। ভাই ওই দেখ আদে নাচতো নামাজ পড়তে যাইতাছে। আদিয়ান দাঁড়া দাঁড়া। হ্যাঁ ভাই বলেন। কিরে, তো খেলাধুলা করা লাগে না? সারাদিন মসজিদে যাস আর আসস। আমাদের সাথে এখন খেলতে যাবি, আল্লাহ তাআলা বন্ধুত্ব রাখবো না। চল খেলতে যাই, চল। না ভাই, এখন আর খেলতে যাব না, আমাদের 5 মিনিট বাকি আছে। তোমরা কি নামাজ পড়তে যাবে? চল তো, এভাবে আর কাজ হবে না। ভাই ওই দেখ আদের নামাজ পড়তে যাইতাছে। তোর দিনে কয়েকজন নামাজ পড়া লাগে, তোর কারণে আমার প্রতিদিন বাড়িতে কথা শোনা লাগে। এই বেটা, তোর কি খেলাধুলার কথা মনে না? এর রাজবিতে এত ঘন ঘন নামাজ পড়ে কি হবে? ভাই আমার কথাটা শোনো। আল্লাহু আকবার। আরে আদি, আজান দিছে, তুই বসে আছিস কেন? নামাজ পড়তে যাবি না? না ভাই, আমার শরীর খারাপ লাগতে আছে, আমি যাব না। না ভাই, যুদ্ধের ময়দানে পর্যন্ত নামাজ মাফ করা হয়নি। আর আমাদের নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের সারা গায়ে পোকা ছিল, তারপরও নামাজ বাদ দেয়নি। আরে কি বলো ভাই? তাহলে আমি আর এখন থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করব না। আমি এই জন্য শত কষ্ট পেতে নামাজ পড়তে যাই। মমিন, তাহলে আজকে থেকে আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়বো। তাহলে আমরা এই রমজানে একটা রোজা বাদ দিব না। আলহামদুলিল্লাহ।